ব্যক্তি বাম হাত দ্বারা খাবার খাইতেছে, বাম হাতে খাবার খায়, আল্লাহর রাসূল বললেন কুল বিয়ামিনিক, তুমি ডান হাতের দ্বারা খাবার খাও। ওই ব্যক্তিকে যখন আল্লাহর রাসূল একটু ধমক দিয়ে বললেন, আল্লাহর রাসূলের কথা তার কাছে ভালো লাগে নাই, সে অহংকার করে দেমাগ দেখায়া, রাগ দেখায়া বললেন লা মাস্তাতা, আমি ডান হাত দ্বারা খাবার খাইতে পারি না। সে ডান হাত দ্বারা খাবার খাইতে পারে, আল্লাহর রাসূল যে একটু ধমক দিয়ে বলল তার ইগোতে লাগছে, এই জন্য বলতেছে আমি ডান হাত দ্বারা খাবার খাইতে পারি না। এই যে আল্লাহর রাসূলের সাথে অহংকার দেখাইলো, সাহাবী বলেন ওই ব্যক্তি যখন থেকে বলেছে আমি ডান হাত দ্বারা খাবার খাইতে পারি না, এরপর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে তার ডান হাতকে অবশ বানায় দিয়েছে। সে আর কখনো ডান হাতের দ্বারা খাবার খাইতে পারে নাই। রাসূলের সাথে অহংকার, রাসূলের সাথে বেয়াদবি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতে খাবার নিয়ামত দিয়েছিলেন, অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ডান হাতের নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। তো অহংকারী যারা, দুনিয়াবি 4 নাম্বার ক্ষতি হলো, একে একে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত তার থেকে ছিনাইতে থাকে। মুসলমান ভাইরা আমার, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, যারা অহংকারী কিয়ামতের ময়দানে এদেরকে পিঁপড়ার মতো উঠানো হবে। কার মতো উঠানো হবে? সবাই বলেন কার মতো উঠানো হবে? পিঁপড়ার মতো উঠানো হবে। অপমান তাদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখবে। ইউসাকুনা ইলা সিজলিন ইউসাম্মা বুলাস, এই অহংকারীদেরকে এমন এক জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হইবে, যেই জাহান্নামের নাম হলো বুলাস। কি বলেন? বুলাস নামক জাহান্নামে অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিবেন। তারা শাস্তি ভোগ করতে থাকবে, আর জাহান্নামীদের পুজ রক্ত গরম করে তাদেরকে পান করাইতে দেওয়া হবে। মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআজ্জামা ফি নাফসিহি, যেই ব্যক্তি নিজেকে বড় মনে করে, যেই ব্যক্তি নিজেকে অনেক বড় মনে করবে, লাকিয়াল্লাহ ওয়া হুয়া গাদবানুন আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত। অহংকারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় সাক্ষাৎ করবে। ও মুসলমান, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আল্লাহর পাকের দরবারে জান্নাত এবং জাহান্নাম একবার ঝগড়া করতেছে। জান্নাত এবং জাহান্নাম কার সামনে ঝগড়া করতেছে? কথা বলেন, কার সামনে ঝগড়া করতেছে? আওয়াজ হয় নাই তো। আমি সেই ঢাকা থেকে আসছি, গতকাল মাহফিল ছিল কুমিল্লা মাহফিল করে সেই গেলাম ঢাকায় জুমা পড়ায়া বিমানে আসছি আপনাদের চট্টগ্রাম এয়ারপোর্টে। সেখান থেকে তারপরে আস্তে আস্তে আসলাম। এত জার্নি, এত কষ্ট করে এসেও আমি আপনাদের সামনে কথা বলতেছি, যদি আপনারা কথা না বলেন অন্তরে কষ্ট লাগবে কিনা? এই জন্য জিজ্ঞাসা করলে কিছু উত্তর দিয়েন। মাইকের অবস্থাও তো ভালো না। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝগড়া করতেছে। জান্নাত ডাক দিয়ে বলতেছে, আল্লাহ কি ব্যাপার,
আমার মধ্যে শুধু যারা দরিদ্র অসহায় আছে এরা আমার মধ্যে প্রবেশ করেছে। জাহান্নাম আল্লাহকে বলতেছে, মালিক, আমার মধ্যে যারা অহংকারী হিংসুক এরা আমার মধ্যে প্রবেশ করতেছে, আর যারা দরিদ্র আছে অসহায় আছে এরা জান্নাতে প্রবেশ করতেছে। জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন, এই শোনো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার আযাব দ্বারা সৃষ্টি করেছি। আমি আল্লাহ যাকে চাই তাকে তোমার মাধ্যমে আযাব দিব। জান্নাতকে ডাক দিয়ে বললেন, শুনো, আমি আল্লাহ আমি আল্লাহর রহমত দ্বারা